ভেরি গুড আফটারনুন। কান্ট্রি রোডসের প্রথম ডেইলি ব্লগে আপনাদেরকে আমি ওয়েলকাম করছি। সো আজকে দিনটা বেসিক্যালি সানডে, এবং সানডে আমি দিনটা কিভাবে ইউটিলাইজ করি, বা আপনারা বলতে পারেন সানডে আমি এই ফুল ডেটা কি করে ফ্যামিলির সাথে কাটাই, এটা আপনাদেরকে আমি এই ব্লগে দেখাতে চলেছি। সকাল থেকে ওয়েদারটা ভালোই বৃষ্টি হচ্ছে, তো এই সকালবেলায় উঠে একটা দিন আমি একটু চেষ্টা করি বাড়িতে রান্না বান্না করে একটুখানি সবাইকে খাওয়াতে, কারণ রান্না করতে আমি প্রচণ্ড পছন্দ করি। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাস টাইম। রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো সব দিয়ে দিলাম। হ্যাঁ, বড় করে করো। এই যে পিক্সি দিদানের হাতে খেতে শুরু করেছে, দেখো এটা খাওয়ার টেকনিক ওর। হ্যাঁ, এই যে খাওয়ার টেকনিক। তোমাদের ঘরেও পেট থাকলে আমাকে একটু প্লিজ কমেন্ট করো, তোমরা কিভাবে খাওয়াও? নিজের থেকে খেয়ে নেয় না এরকম ভাবে বসিয়ে খাওয়াতে হয়? হয়ে গেছে মোটামুটি। এই জাস্ট এখানে আমি সর্ষে দুধকে পেস্ট করেছি, করে এই সর্ষে দুধ পেস্টের মিক্সচারটা আমি দিয়ে দেবো। আচ্ছা, একটা ট্রিক বলি, অনেকে বলেন সর্ষে পেস্ট করতে গেলে প্রচণ্ডভাবে তেতো হয়ে যায়। আমি করি, একবার ট্রাই করবেন। সর্ষে যখনই পেস্ট করবেন না, একটু চিনি দিয়ে পেস্ট করবেন, তাতে দেখবেন তেতো ব্যাপারটা থাকে না। শুক্তো টান, জাস্ট ঘিটা দেব। আমি এই ঘিটা নর্মালি ইউজ করি, বাঞ্ছারামের গাওয়া ঘি। তোমরা বাঞ্ছারাম থেকে এই গাওয়া ঘিটা একবার ট্রাই করে দেখো, প্রচণ্ড ভালো। আমি যখন ইউকেতে থাকতাম তখন এই ঘিটা আমি এখান থেকে ক্যারি করে নিয়ে গেছিলাম, এবং প্রচুর ভালো রিভিউজ পেয়েছি। ওখানের লোকেরাও বলতো যে এই ঘির টেস্ট কোয়ালিটি ইজ আউট অফ দ্য বক্স। ফাইনালি ডেস্টিনেশন চেঞ্জড, রান্নাঘর থেকে চেয়ারের তলায়। আমার হয়ে গেছে মোটামুটি রান্না করা। এই যে শুক্তো হয়েছে আজকে আমি বানালাম, আর চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা না আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন, এবং খুব তাড়াতাড়ি এই প্রসেসে করলে আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দুপুরের লাঞ্চের মেনুতে আছে হলো লাউয়ের তরকারি আর অবভিয়াসলি ভাত। এটা ধরে নিয়ে আয়, তো ধরে নিয়ে এসো। হাঁটি হাঁটি করে চলে এসছে মামার সাথে। লাঞ্চ রেডি হয়ে গেছে, লাঞ্চ অলরেডি বিন সার্ভড টেবিলে। লাউয়ের ঘন্ট, শুক্তো, বেগুনি, স্যালাড, মেন ডিশটা চিংড়ি মাছের মালাইকারি ইজ অন দ্য ওয়ে। দুপুরে ঘুমানোর পর আমি এবার সাউথ সিটির জন্য রওনা দিচ্ছি। এখনো ইনফ্যাক্ট বৃষ্টি পড়ছে। আমার বেসিক্যালি কিছু দরকারি দুটো জিনিস কেনার আছে, যেটা নিতেই হবে, সেই জন্য বৃষ্টিতে বেরোনো। লিখছে মল পার্কিং ফুল। এই একটা সমস্যা সাউথ সিটিতে কন্টিনিউয়াস এলে, এদের যে পার্কিং ফুল হয়ে যায় বলে, বাট নিচে গিয়ে দেখি ডেফিনেটলি পার্কিং আছে। কি যে এই স্ট্র্যাটেজিটা ওদের, আমি বুঝে উঠতে পারি না। ওজনটা একবার চেক করে নিও। এসে গেছি আমরা একটুখানি হালকা ফুলকা কিছু খেতে। এটা আমাদের একটা ফেভারিট। তুমি নামো, এই রেস্টুরেন্ট এই যে আছে তাকে বলে হালকা ফুলকা লোক দিয়ে। এইখানে মোটামুটি আমরা আসি, এসে এখানেই খাওয়া দাওয়া করি। আমি চাইবো আপনারা আসুন, এখানে এসে বসুন। অবভিয়াসলি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি আমার চ্যানেলে লোকেশনটা পিন করে দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসবেন আমার চ্যানেল একদম। সাউথ সিটি থেকে বাড়ি ফিরছি উইথ সাম ভেরি গুড মিউজিক। বাড়ি ফিরে পিক্সি আবার হুজ্জুতি স্টার্ট হলো। তো আজকের ব্লগটা আমি পিক্সিকে দিয়ে শেষ করছি। যদি এই ব্লগে আপনাদের কিছু ভালো লেগে থাকে, দেন অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।